হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, শীত তো অনেক পড়েছে, আর এই ঠান্ডায় কিন্তু আজকে আমরা রান্না করব ভোলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। ভোলা মাছ কিন্তু একঘেয়েমি খেতে খেতে বোর হয়ে গেছি, তাই কিন্তু আজকে একটু ভোলা মাছকে কিন্তু অন্যরকমভাবে আজকে রান্না করব, আর সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শীতকালে এই ভোলা মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই শীতের সময় ধনেপাতা দিয়ে কিন্তু এই ভোলা মাছটা আজকে করব। তো দারুণ লাগে খেতে। তো এই ভোলা মাছ রান্না করার জন্য আমরা এখানে আলু নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর আমরা আদা নিয়েছি। আদাটাকে আমরা কেটে নিয়েছি। তো সব কিছু কেটে কিন্তু আমরা একটি প্লেটে এখানে রেখেছি। আর এবার কিন্তু আমরা একটি মিক্সির জারে কিন্তু লঙ্কা দেব, কাঁচা লঙ্কা, আর আমরা আদা কুচি দেব, আর কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, রসুন দেব, গোটা কটা রসুন আমরা এখানে দিয়েছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা দিয়েছি, দিয়ে কিন্তু আমরা মিক্সির জারে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। আর আমরা এখানে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছটাকে কিন্তু আমরা ভালো করে টুকরো করে নিয়েছি, যেহেতু মাছটা একটু বড় ছিল। তো মাছটাকে কিন্তু এবার ভালো করে আমরা পরিষ্কার করে কিন্তু একটি প্লেটে রেখেছি। এবার কিন্তু মাছের মধ্যে আমরা একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মেখে নেব। আর এই শীতকালে এই ধনেপাতা দিয়ে যে এই ভোলা মাছ খেতে কী যে ভালো লাগে, রান্না না করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাকে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো মাছটা বেশ টাটকা ছিল, মাছটাকে লবণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা মাছটাকে কিন্তু ভেজে নেব। তো কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে আমরা মাছটাকে কিন্তু কড়া করে কিন্তু ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছটাকে কিন্তু আমরা ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা বেশ কড়া করেই ভেজেছি। এবার আমরা একটি পাত্রে কিন্তু মাছটাকে কিন্তু নামিয়ে ফেলছি। এখানে একটি বাটিতে মাছটাকে কিন্তু নামিয়ে ফেলছি। তো মাছটা কিন্তু আমরা এখানে নামিয়ে ফেলেছি। এবার ওই মাছের তেলে আমরা কালো জিরে দেব, ফোড়নে আর দেব চেরা কটা কাঁচা লঙ্কা। তো একটু ভাজা ভাজা মতন করে নেব। এবার আমরা কটা গোটা রসুন দিয়েছি, রসুনটা আর আমরা লঙ্কাটা ভেজে নেব। এবার আমরা পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ লঙ্কা আমরা রসুনের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কিন্তু আমরা এখানে আলু কেটেছি, আর আলুটা কিন্তু আমরা ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো, আর কাঁচা টমেটো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমরা কিন্তু সব কিছু লো টু মিডিয়াম আঁচে আমরা ভাজতে থাকবো একটু ঢাকনা দিয়ে। তো খুব ভালো করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনা তুলে আবারও আমরা একটু ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমরা যে মশলাটি আমরা বেটেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব।
এবার একটু মশলা ধোয়া জল দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর যেহেতু এর মধ্যে আমরা ধনেপাতা দিয়েছি তার জন্য কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই শীতের ধনেপাতা কী যে ভালো লাগে খেতে, তা তোমরা কিন্তু বাড়িতে না করলে বুঝতেই পারবে না রান্নাটা। তো সব কিছু আমরা এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে। খুব ভালো করে কষাতে হবে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে অল্প কিন্তু আমরা পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেব। এবার আমরা 5 মিনিটের জন্য লো আঁচে আমরা ঢেকে রাখবো। তো আমরা 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু ভেজে রাখা কিন্তু মাছগুলি কিন্তু দিয়ে দেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা কিন্তু এক এক করে আমরা ভোলা মাছগুলিকে কিন্তু দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু এক এক করে কিন্তু মাছগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমরা 2 মিনিটের জন্য আবারও কিন্তু ঢেকে রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে ফেলবো এই ধনেপাতার দুর্দান্ত একটি রেসিপি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের শীতের এই ধনেপাতা দিয়ে ভোলা মাছের দুর্দান্ত একটি রেসিপি, ভোলা মাছের ঝাল। তো তোমরা তো ভোলা মাছ অনেকভাবে রান্না করে খেয়েছো, শীতকালে এইভাবে একবার ভোলা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। আর আমার তো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা, আজকের এই ভোলা মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো।